ফ্রেন্ডস, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30। তো আমি উঠেছি, কটা বাজে তখন 7:10 মতো। উঠে চা বানিয়ে দিয়েছি কান্তিবাবুকে, যেটুকু কাজ করার করেছি। মানে এর আগের ভিডিওতে তো দেখিয়েছি আমার সকালে কি কাজ থাকে, কিন্তু আজকে যেটা হচ্ছে কাচাকাচি করা হয়নি, ওটা করতে হবে। আর এখন বানাতে এসেছি টিফিন মানে জলখাবারে কি বানাবো সেটা এখন দেখি। ভাবছি গাজরে চিড়ের পোলাও বানাবো। তো কড়াতে যথারীতি মানে তেল দিয়ে দিয়েছি, এবার কাটা হয়নি সবজিগুলো। তো সবজির মধ্যে দেবো গাজর, বিনস, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এটা দিয়ে চিড়ের পোলাও বানাবো। আর খেতে হবে আর 1 কাপ চা, কারণ এনার্জিটা ভীষণ ল্যাক করছে। তো আর 1 কাপ চা ফার্স্ট ক্লাস করে খেতে হবে। আর কেন জানি না, কালকে রাত্রে হয়তো ঘুমটা একটু কম হয়েছে, তো যার জন্য মাথাটা ধরেছে। কাজলটা দিয়ে দিয়েছি, কাজলটাকে ছেড়ে নেবো, তারপরে মাথা চেপে ধরেছে। ক্যাপসিকাম, গাজর দেখাচ্ছি, আগে মেয়েদের কেটে নিই, কাটা হয়নি সবজিটা। পেঁয়াজ, এটা দিয়ে উপমা বানালেও ভালো লাগে, কিন্তু উপমা বানালে কি বলতো, আমার কাছে এখন কারি পাতা নেই। মানে উপমাতে একটু কারি পাতা দিলে বেশ ভালো লাগে। বানিয়ে নিই। আর কান্তিবাবু আজকে যেহেতু সোমবার, দোকান বন্ধ, কোথায় গেছে জানি না, তবে সকাল সকাল বেরিয়ে গেছে। কোথায় গেছে আমি সেটা জানি না, বাট সকাল সকাল বেরিয়ে গেছে। আর বেশি ঝাল দেওয়া যাবে না, কারণ ও ঝাল খাই না, ঝাল খাই না। আমি আর আমার ছেলে কি ঝাল পছন্দ করি, কিন্তু ও একদমই ঝাল খেতে পারে না। এটা ভাজা হওয়ার পর চিড়েটা ধুয়ে দিয়ে দেবো। ভীষণ ইজি একটা প্রসেস, খুব চটজলদি হয়ে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। খুব ইজি একটা প্রসেস। তারা সবজিগুলো কেটে নিই, সবজিগুলো হয়তো আমার কাটা হয়নি, যার জন্য। আর দুপুরে রান্নাবান্না কী করবো জানি না, কান্তিকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞাসা কী গো কোথাও যাবে? ও বললো না, আমি কোথাও যাবো না, বাড়িতেই থাকবো। তাহলে তো রান্নার অতটা তাড়া নেই। আর কালকে কিছু কিছু রান্না রয়েছে, দেখি কী করবো, কোনো কিছু ঠিক করতে পারিনি, তবে দেখছি। যদি উজাড় করা ভালো আর আশায় এটার মধ্যে দিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর একটু কাঁচা লঙ্কা, অল্প, জাস্ট সামান্য। দেবো একটু লবণ। কান্তি লবণটা খুব কম খায়, তো অল্পই লবণ দেবো, জাস্ট স্বাদ। ভালো করে নাড়াবো। ভালো করে ভাজা ভাজা করে নেব। ছেলে থাকলে যেমন এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিতাম, ঠিক আছে, তারপরে দিয়ে দিতাম, কিন্তু ছেলে নেই। কাজু দিতাম, কিশমিশ দিতাম, কিন্তু কান্তির এগুলো সব খাওয়া বারণ। কাজু খাওয়া বারণ, আমন্ড খাওয়া বারণ, কিশমিশ খাওয়া বারণ, এগুলো সব বারণ। তো ওর জন্য কাল সেদিন করেছিলাম, যেমন কাজু কিশমিশ সব কিছু দিয়ে করেছিলাম, অসাধারণ খেতে পেরেছিল। আজকে এসব কিছু দেওয়া যাবে না, কারণ এসব কান্তি খাওয়া বারণ। আমি চা বসাবো, চা যেমন করছে। চিড়েটা দিয়ে দিয়েছি, আর ভালো করে মিক্স করবো। সব ভাজা হয়ে গেছে, চিড়েটাও দিয়ে দিয়েছি, ব্যাস ডান। হলুদ দিলে হতো, বাট আমি হলুদ দিই না। হলুদ দিলে একটা অন্যরকম কালার আসে, আমি হলুদ দিই না। হলুদ ছাড়াই বেশি ভালো লাগে দেখতে।
হয়ে গেছে আমার, আর চাটাও আমার ওদিকে হয়ে গেছে। আর কেন জানি না আজকে মাথাটা বেশ ধরেছে। কালকে রাত্রে আমি আর বিকেলের পর থেকে আর ভিডিওই করতে পারিনি। এত জ্বর ঠান্ডা, মনে হচ্ছে যেন আমার মাথা কপাল মানে চাবাচ্ছে, আর মানে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না। যার জন্য কালকে রাত্রে আর সন্ধ্যার পর থেকে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, এত শরীর ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, এই যে ঘুরে আসলাম, একটু একটা ধকল আছে, যার জন্য এরকম হয়েছিল। তো তারপরে সন্ধ্যার পর থেকে শুয়েছিলাম, জাস্ট রাত্রিবেলায় উঠে একটু বমি হলো, তারপরে ক্লিয়ার হলো। আর ঠান্ডা লাগলেই বা কোনো কিছু হলেই না আমার এই বমির সমস্যাটা রয়েছে। এটা হয়ে গেছে, কান্তি আসলে দিয়ে দেবো। আর ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগে না, কখন ঢুকবে তার কোনো ঠিক নেই। আবার খাবার রেডি করে না রাখলে হয়েছে করবে। কালকে রাতে আমার এত শরীর খারাপ করছিল সন্ধ্যাবেলায়, আর আমি কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি, এতটা শরীর ছেড়ে দিয়েছিল। আর ওই যে সোফার ওপরে বারবার বিড়াল উঠছে, ওটা কান্তি খ্যাচ করছে যে বারবার বিড়াল উঠছে, সেগুলো সব আবার তুললাম। আমার কাছাকাছি আর পারছি না, আর সম্ভব নয় আমার কাছাকাছি করা। প্রত্যেক দিন 2 বালতি করে কাচা, 2 বালতি করে কাচা প্রত্যেকটা দিন। আর আজকেও জ্বর মনে হচ্ছে, ভালো লাগছে না কিছু। দেখি চাটা খাই, খেয়ে কাজ করি। সকাল থেকে কাজ মাছ সব কমপ্লিট করে একটুখানি শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছে না, মানে মনে হচ্ছে যেন লেজি ভাব লাগছে। তো রান্না বসাতে আসলাম, কি রান্না করবো এখনো বুঝতে পারছি না। সকালে বললাম না চিড়ের পোলাও করেছিলাম, তো একটু তেলটা বেশি হয়ে গেছে, যার জন্য কান্তিবাবু খাইনি, আবার রুটি তরকারি করে দিতে হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর কি রান্না করব জানি না, বুঝতে পারছি না। তো কালকের কিছু তরকারি আছে, সেগুলো দিয়ে হয়ে যাবে মোটামুটি। মাছ ডিম কিছু করবো না, নিরামিষই করবো। মুসুরির ডাল দিলাম ভাতে, ভাতটা বসিয়ে দিয়েছি। আর কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজবো মুসুরির ডাল সিদ্ধতে। আর কি করব বুঝতে পারছি না, মানে কী রান্না করবো আর কী করবো না, এই ভালো লাগে না। আমাকে কান্তি বলে যে সিদ্ধই করো, বেশি কিছু করা লাগবে না, সিদ্ধই করো। তো সিদ্ধ ভাত, কালকে তরকারিগুলো অল্প রয়েছে, হয়ে যাবে মোটামুটি জন্য। এখন ভাত বসিয়ে দিলাম, মশলা হতে আমার স্নান হয়ে যাবে, স্নান করে পুজো করে নিই। 1:45 বাজে, কী করবো বুঝতে পারছি না বন্ধুরা। মাঝে রান্না করতে না ভালো লাগে না। কালকে সব রান্না রয়েছে, সব কিছু রয়েছে, তো যার জন্য আজ আর কিছু করবো না, ভালো লাগছে না, ওই দিয়ে চালিয়ে দেবো। চলো, করেছে পুজো হলো, পুজো কমপ্লিট করলাম। আর আজকে ঠাকুরের প্রসাদি দিয়েছিলাম কলা আর বাতাসা। আমার গপু বাবা স্নান করে বসে আছে, আমার ছোনা বাবাটা এই যে ছান করে দিয়েছি, ছান করেছিল আমার, বসে আছে, খাওয়া হয়ে গেছে, আবার ঘুমাবে। শুভ সন্ধ্যা। তো এখন বাজে ঠিক সন্ধ্যা 6:30। আমি ঠিক সন্ধ্যা টন্ধা দিলাম, জামা কাপড় ছাড়লাম। আর আজকে একটু গরম লাগছে। গরম বলতে গেলে মেঘলা ওয়েদারটা একেবারেই মেঘলা। আর ঘুমিয়েছি একটু, কারণ ঘুমটা ফুলফিল হয়নি, যার জন্য শরীরটাও ভালো লাগছিল না, ডিস করছিল, একেবারেই ভালো লাগছিল না। তো ঠাকুর ঘরটা বন্ধ করে দিয়েছি, ঠাকুরের ভোগ দিয়েছি। আর কলতলায় রয়েছে কিছু জামা কাপড়, সেগুলোকে তুলে বানাবো চা খাবো। আর মানে দুধের ছেলেটা দুধ দিতে, দেখাই কতগুলো কিছু রয়েছে। এগুলো সব চাল রাখার যা কিছু সব ধুয়ে দিয়েছি, বাসন টাসন যা ছিল। আর এই যে জামা কাপড় রয়েছে, তোলা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, তো ভাবলাম এখন তুলে নিই। তো তুলতে এসেছি, 6:30 বাজে, অন্ধকার হয়ে গেছে। আর এই যে উঠে তাড়াতাড়ি করে সন্ধ্যা দিলাম, উঠে ঝটপট করে সন্ধ্যা দিয়ে নিয়েছি। আমার বাবা কত সন্ধ্যা হয়ে গেছে। তারপরে সন্ধ্যা দিয়ে আমি ভাবছি সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে জামা কাপড়গুলো তুলে নেবো, কারণ সন্ধ্যা দিতে অনেকটা দেরি হয়ে গেছিলো, 6:30 বেজে গেছে। আর কান্তিবাবু কোথায় বেরিয়েছে জানি না, কোথায় বেরিয়েছে, কোথায় ঢাক পাচ্ছে, কি পুজো হচ্ছে কি জানি, বুঝতে পারছি না কি পুজো এখন, তাও জানি না। তো জামা কাপড়গুলো একটু হালকা ভিজেও রয়েছে, কারণ আজকে একটু মেঘলা ওয়েদার ছিল। সিঁড়িতে দিয়ে দেবো, সব শুকিয়ে যাবে।
মেলে দিলে। আর বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি তো হলো না, মেঘলা ওয়েদার। এগুলো সব সিঁড়িতে দিয়ে দেবো, দিয়ে দিলে শুকিয়ে যাবে। আর ওয়েদারটা একেবারেই মেঘলা, জানি না বৃষ্টি হবে কি না বা কিছু একটা। বৃষ্টি হবে হবে করছিল, তো বৃষ্টির কোনো ইয়ে দেখছি না, লতা পাতা দেখছি না। যাই হোক, বাসন কটা আছে তুলে নিই। আর আমার ছেলে করছে ফোনটা রিসিভ করি। দেওয়া হয়ে গেছে আমার। আর এই লাইটটা জ্বেলেছি, দেখবে কেমন লাগছে লাইটটা জ্বেলে? সুন্দর লাগছে। লাইটটা অফ করে দিই। এই দেখো কি সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে বাবা, বেশ সুন্দর লাগছে। চিনি ঢালা নাই, চাটা দিই, তারপর চা পাতা যা আছে আজ হয়ে যাবে, আজ কালকে তবুও আনতে বলতে হবে। চিনিটা ঢেলে নিই। আগে জল খাই, গলা শুকিয়ে যাচ্ছে বারবার। চ্যাট চ্যাট করছে কোটোগুলো, ছিনকি চললেও চ্যাট চ্যাট করে। এটা ঢালবো না, একটা কোটোতে মানে এইখানে যে কোটোগুলো রাখি একটাতে হাত দেওয়ার উপায় নেই, সব চ্যাট চ্যাট করে। চিমনি চলে তাও চ্যাট চ্যাট করে, ব্যাঙের মাথা। কেন কি জানি চিমনিতে কাজ করে না। বেশি কিছু রাখি না এখানটায়, তাও চ্যাট চ্যাট করে। ধুয়ে দিতে হবে, ধুয়ে তারপরে ঢালবো। আর কোনো কিছুতে এই হালকে এই উপরের র্যাকটা পরিষ্কার করতে হবে। এই যে এখানে যে জিনিসগুলো আছে এগুলো গোছাবো, ভাবছি দেখি। আর প্রচন্ড নোংরা হয়েছে। আর এই যে সব বোতলগুলো খালি হয়ে যায়, এক তো বোতলে জল ভরি, আবার বোতল খালি। এত এখনো তো তাও গরম পড়েনি, গরম পড়লে না জানি কতটা জল ভরতে হবে সারাদিন, প্রচুর জল ভরতে হবে। গরম পড়লে, এখন ঠান্ডা পড়েছে তাই এত জল ভরতে হচ্ছে। চাটা খাই না হয়েছে, আর সন্ধ্যাবেলায় চা না খেলে আমার বিরক্তি লাগে, কারণ চাটা হচ্ছে খেলে এনার্জিটা পাই নেক্সট কাজকর্মে। আজকে জানো তো রাত্রে তরকারি করা নেই, মানে আজকে তো রান্না বান্না বিশেষ কিছু করিনি, ওই সকালের যা করেছিল তাই ছিল, তার মধ্যে থেকে রাত্রের তরকারি করতে হবে। কী করবো কি জানি, রুটি করতে হবে, তরকারি করতে হবে, ভাত আছে অনেকটা। আজকে আমার ছেলেটা দুধও দিয়ে গেল না, মানে বলেও না যে বৌদি আসবো না, কি ভালো কি মন্দ বলবেও না, হট করে ইনকামাই করে ফেলবে। চাটা তো আগে খাই, তারপরে ভাববো কি করবো। চাটা খেয়ে নিই, তারপরে দেখছি রুটি খাওয়ার কি ব্যবস্থা করতে পারি। বলে গেলে যে বৌদি আমি আসবো না, কি ভালো কি মন্দ। আর এত গলা শুকিয়ে যাচ্ছে, আমি ঘুম থেকে উঠে প্রায় 3 গ্লাস জল খেয়েছি, তাও গলার জল পিপাসা পাচ্ছে, জলটা নেবো। তো গলা শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে জল খেয়েই যাই। এখন এসেছি রুটি বানাতে, আর এখন বাজে 9:45 কি 10টা মতো, 10টাই হবে হয়তো। আর আজকে না দুধ দিয়ে যায়নি ছেলেটা, দুধ না দিয়ে গেলে না খুব প্রবলেম হয় বলতে গেলে ওই যে বিড়ালটাকে দুধ দিতে পারছি না। আর আজকে মাছ টাছও কিছু হয়নি, তো এসে কান্না করছে, আজকে কিছু খেতেই দিতে পারলাম না। আর খুব প্রবলেম দুধ না দিয়ে গেলে। আমি আটাটা মেখে কেটেছি হচ্ছে গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, একটা আলু, ওটা কেটেছি। ওটা একটু ভাজা করবো আর রুটি করবো। তো আর
আর গপুকে ঘুম পাড়াবো, এসব অনেক কাজ আছে। আর প্যারাসিটামল খেয়েছিলাম সন্ধ্যাবেলাতে, আবার হাত পা চাবাচ্ছে, মনে হচ্ছে যেন আবার জ্বর এসেছে, আবার হাত পা চাবাচ্ছে। তো তারপরে প্যারাসিটামল খেলাম, খেয়ে একটু ঠিক লাগলো, ঘাম হচ্ছিল, তারপরে ফ্যানটা চালিয়ে দিলাম। চলো এখন এসেছি রুটি বানাতে, রুটিগুলো বানিয়ে নিই, তারপরে আসছি। তো রুটি তো বানাতেই হবে, কান্তিবাবুর জন্য রুটি বানাতে এসেছি। আর বিড়ালটা ডাকছিল, তোকে আমি ডাকলাম, কইরে কইরে করে ডাকলাম, ও সাড়া পেল না, চলে গেছে মনে হয়, বুঝতে পারলাম না। কারণ ও আমি খেতে দিই সেই জন্য বসে থাকে, তো বেচারাটাকে একটু খেতেও দিতে পারলাম না, ভালো লাগছে না, যে আমার মনটা ভীষণ খারাপ। ওকে আজকে আমি একটু খেতে দিতে পারিনি, শুধু সেই সকালে একটু কেক দিয়েছিলাম, সেইটা একটু খেয়েছে। আমার একদম মানে ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ ওর জন্য। তো যে আমার জন্য বসে থাকে, তো আমি তারপরে অনেকবার ডাকলাম যে কোথায় কোথায়, মানে ওকে সাড়াই পেলাম না। আর ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি, তরকারিটা ভাজতে দিয়েছি, আর ওদিকে আমার ফোন ঢুকছিল সেটাই দেখছিল। আর সব বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর কিছু বাসন চায়ের যে ডিব্বাগুলো ওগুলো একটু ধুয়ে নিলাম, মানে একটু চ্যাটচেটে হয়েছে, তো ভীম জেল দিয়ে একটু ধুয়ে নিলাম। ওদিকে তরকারিটা বসিয়েছি, আর ফোন ঢুকছে সেটাই আমি দেখলাম, কারণ আমি তো ফোনে ভিডিও করি। তো আমার না আজকে খুব মন খারাপ, খুব খুব মন খারাপ, মানে আমি ওকে আজকে খেতেই দিতে পারিনি, দুধ আসেনি, আজকে মাছ হয়নি, তারপরে দই ছিল না, তারপরে মানে কি বলবো, আমার কান্না পেয়ে যাচ্ছিল, ও বারবার এসে ঘুরে ঘুরে যাচ্ছিল। আর তরকারিটা লবণ দিলাম, লবণ টবণ দিয়ে বসিয়ে দিয়েছি, আর হলুদ দিলাম, লবণ দিলাম, কারণ রাত্রে রুটি খাবার তরকারি। আলু, গাজর, একটা আলু দিয়েছি, বিনস, ক্যাপসিকাম, আর একটা কী দিলাম যেন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা মতো করবো। একটা আলু দিয়েছি, যাই হোক কান্তিবাবু খায় না আলু, তবুও দিয়েছি। এবার জল দিয়ে চলে যাবো ঘরে। আর এবার গপুকে আমার ঘুম পাড়াতে হবে, তো ওটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই, নাহলে আবার ওই যে ধরা লেগে যায়। আগে একটু ভালো করে ভেজে নিই, তারপরে লবণ দিলাম, নাহলে ধরা লেগে যায়। আর মোটামুটি সব হয়ে গেছে, ওই কটা ধুলেই মোটামুটি হয়ে যাবে। আর তরকারিটাতে জল দেবো। কিন্তু বিশ্বাস করো আজকে আমার না ভীষণ মন খারাপ, মানে সকাল থেকে সারাদিন এত মনটা খারাপ। তারপরে আমি ডাকলাম, কই খুঁজে পেলাম না। এখন বাজে কটা, মোটামুটি আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন বাজে 10টা 15, 20 মতো, 20-25 মতো। দেখি যদি আসে তো দেবো খেতে, কারণ আমার না মানে আজকে এত মন খারাপ করছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। ও আমার উপর তো থাকে, আর ও অন্য কোনো বাড়ি যায় না। কোথায় গেল সকাল থেকে আমি খুঁজে খুঁজেও পেলাম না যে কোথায় গেল। কাজকর্ম মোটামুটি কমপ্লিট, রুটি করা, তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, এবার গপুকে ঘুম পাড়াবো। গপুকে ঘুম টুম পাড়ালেই মোটামুটি আমার ডান সব কিছু। চলো গপুকে ঘুম পাড়িয়ে দিই, দেখি আমার গপু কী করছে। যে ঠাকুর ঘরে চলে এসেছি, কাপড়টা ছেড়ে নিয়ে তোমাদের সাথে গপুকে ঘুম পাড়িয়ে নিই। আমার গপু ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, 10টা বেজে গেছে। দুপুরে আজ ঘুমাইনি, যার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম। মশারিটা টাঙিয়ে দেবো, ঘুমিয়ে যাক, গপু আমার কাছে শোয়। জানো তো আমি যে ঘরে শুই সে ঘরে আমার গপু শোয়। হালকা পাতলা চাপা দিয়েছি, কারণ আজকে খুব একটা ঠান্ডা নেই, বেশি চাপা দেবো না, গরম লাগবে। তাও গপু ঘুমিয়ে পড়েছে। এখানে ওর খাবার, কাজু, বিস্কিট আর জল রেখেছি, আর এখানে গপু ঘুমাচ্ছে। চলো মশারিটা কাটিয়ে দিই। এই যে গপুকে মশারি কাটিয়ে দিয়েছি, রুটি করা কমপ্লিট হলো, আর গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সমস্ত রাত্রের কাজ কমপ্লিট। তরকারিটা বসিয়ে এসেছি, কারণ তরকারিটা একটু গরম গরম না হলে ভালো লাগে না। তো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো প্লিজ 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 একটু পাশে থেকো, সঙ্গে থেকো, একটু ভালোবাসা দিও। চলো আসি, টাটা। আর হ্যাঁ, প্রতিদিন ভুলে যাই, বেশি করে ফল খাও, বেশি করে জল খাও। আমি কিন্তু প্রচুর পরিমাণে জল খাচ্ছি, জানি না কেন, প্রচুর পরিমাণে জল খাচ্ছি, আর তোমরাও খাও। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সঙ্গে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, টাটা, গুড নাইট।